2 নম্বরে ভোল্টিক না লিখে গোলকের গোলকটির, লোহার পাতের অত কিছু না লিখলেও চলবে, গোলকটির লিখে দাও তাহলে হয়ে যাবে। গোলকটির, গোলকটির এটা ছিল 14 সেন্টিমিটার না মিটার? সেন্টিমিটার ব্যাস। তাহলে এটা হবে 14/2 মানে 7। গোলকটি সমতলের ক্ষেত্রফল এত, তাহলে এখানে হয়ে যাবে 7 × 7, এই একটা 7, এই একটা 7 কাটলো, তাহলে 4 × 7 = 28, আর তাকে করতে হবে 22 দিয়ে গুণ। এটা লিখবে, নিজেরা করবে, করে দিয়েছিলাম ক্যালকুলেশনটা নিজেরা করবে, তারপরে লাস্ট লাইনটা গুণ করতে হবে। ওখানে দেখো কি চেয়েছে, প্রতি বর্গ সেন্টিমিটার কি বলেছে, তোমার গুণফল কত এসেছে বলো আগে? 616 বর্গ সেন্টিমিটার লিখেছো। এবার এইটাকে 616কে কত টাকা দিয়েছে, 2 টাকা 50 না কত দিয়েছে, ওটা দিয়ে গুণ করতে হবে। গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা হিসেবে কত খরচ করবে। চলো এইভাবেই ল্যাঙ্গুয়েজটা লেখো, গোলকটিকে রং করতে, স্টার্টিং থেকে লেখো, গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা খরচ হলে মোট খরচ করবে। এইভাবে হবে, গোটা বাক্যটা নিয়ে লিখতে হবে। আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে ফারাক পাইছো? কিছু ফারাক পাইলা? পেন দাও, ধরে থাকো এখানে। তুমি কিছু বুঝতেছো না, এর কথা এত গায়ে গায়ে ঘেঁচে ঘেঁচে লেখার স্বভাব কেন? সেন্টিমিটার এই 14 এর সাথে লিখতে হবে, একটু দূরে একটু গ্যাপ দাও না কেন? এই সিন এখান থেকে না লিখে এই একটু দূর থেকে লিখতে হতো। এটা করেছো, এটা করার পরে এটা কাটতে লাগবে, এটা বোঝো না তো কি হুম, এটাকে কাটলা মুখে মুখে 7 × 14 সেন্টিমিটার, একটু দূরে লেখো। এটা হলো গোলকের সমতলের ক্ষেত্রফল সমান সমান দিয়ে তোমার জায়গা আছে, তুমি এখানে গ্যাপ দিয়ে আমার মতন করে আমাকে কপি করতেছো কেন? আমার তো ওখানে জায়গা নাই। তুমি এখানে সমান সমান দিয়ে এখানেও লিখতে পারো, নিচেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে লিখছো ভালো কথা। এটা হচ্ছে 4 পাই মানে কত? একটু আগে শিখে গেলাম, বলো। মেরেছেন স্যার, জিজ্ঞাসা করেন, আপনি পড়ান, আপনি বলেন না, আমাকে কেন জিজ্ঞাসা করছে? পায়ের মান আমি বললাম না একটু আগে, বলিস না, দেখি না, হ্যাঁ বল। হ্যাঁ 22/4। স্টার্টিংয়ে যে আমি সূত্রটা লিখছিলাম, গোলকের সমতলের ক্ষেত্রফল πr² আর পায়ের মান কত লিখেছিলাম? 22, তারপরে 22/7। বাইটা, এটা বাই বলছিস না, এটা বাই তো, তাহলে এটা 22/7। 22 যদি বলতে অসুবিধা হয় 22/7 বল। কার মান? পাই এর, এটা না পাই যে, এটা যে পাই, কি ধরনের পাই? মাথা পাই, এটাকে একটু এরকম আর এটাকে একটু এরকম, হ্যাঁ পাই। এটার নামটা কি লিখে দিচ্ছি, না লিখে তুমি ভুলে যাবে। এটার নাম কি বললাম বলো? এটার নাম পাই। চিহ্নটা চেহারাটা এরকম, তার মান কত? 22। সমতলের ক্ষেত্রফল সূত্রটা বলো, কিছু মনে আছে না? 4 পাই r²। টুকরা হচ্ছে তো এখানে আমি তোকে লিখলাম 4 পাই r², এটা না বুঝে ফেলি আর মানে টপ টপ করে বলতে পারিস না, 4 পাই r² বললো তো, এটা বলতে পারো না? 4 পাই r² বললো, তাহলে 4 পাই r² যদি হয় তাহলে 4 লিখো, পায়ের মান কত শিখালাম? ওদের অঙ্ক করা শেষ কিন্তু, আর তুমি ক্যামেরার মতো বসে থাকো, 22/7 লেখো গুণ, এই যে আর এর মান কত পাই করলা? 7। আর এর মান 7 কয়বার হবে? 2 বার হবে, কারণ এখানে স্কয়ার আছে না, তাহলে এই 7 × 7 হলো।
এই একটা 7 মনে চায় যে কোনো একটা 7 কেটে দিই বলো, তাহলে সমান সমান এখানে দেখ 4 7টা, এই যে 28 লিখে এর পাশে অঙ্কের পাশে 28 দিয়ে আর এখানে 22 আছে গুণ করো, এটাকে গুণ চিহ্ন দিয়ে গুণ করো, তাহলে 8 দুগুণ বল হাতে 1 2 দুগুণ 4 আর 5, আবার এই দুই দিয়ে আবার বোকার মতন করিস না, আবার 2 আছে না, হ্যাঁ এখানে এখানে একটা ইনটু তো দিব না, একবারে ইনটু দেন, তারপরে আবার 2 দিয়ে আর বোকার মতন করবো না, আবার 56 লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ, কারণ অন্য সংখ্যা থাকলে আমার এখানে 6 হবে আর এখানে হবে 5, এটা 6 6টা 11টা 1 তাহলে 616 সেন্টিমিটার স্কয়ার, এটা হয়ে গেল ফার্স্ট অ্যান্সার। এইটুকু হচ্ছে 1 নম্বর অঙ্কের মতন ছিল। 2 নম্বর অঙ্কে কি চাইছে, কতটুকু অ্যাড করছে, আমি তখন তখন বোঝানোর জন্য আমি বললাম যে বলের চামড়া কিনতে গেলে চামড়া কিনবো 1 বর্গ সেন্টিমিটারে কত টাকা খরচ হয়েছে এখানে বলা আছে, 2 টাকা 50, তাই না? এখান থেকে লেখো। সুতরাং গোলকটিকে এইভাবে লেখো, সবাই ল্যাঙ্গুয়েজে কি লিখবে, গোলকটিকে ওখান থেকে লিখতে হবে। গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 2.5 টাকা হিসেবে মোট খরচ পড়বে। হ্যাঁ ওটা লিখবে না, আর কত করে কত বর্গমিটার, 2.50 টাকা হিসেবে টাকা মোট খরচ পড়বে এতগুলো নেবে। ওই পুরো লাইনটা কপি করে দেবো, ওই জায়গায় লাস্ট লাইনটা কপি করতেই হয়ে যাবে। এই এখানে আছে না লাস্ট লাইনটা, সেখানে 2 নম্বর আমাকে দেখো, লাস্ট লাইনটা তোমাকে দেখো, এখানে এইটুকুর কাজ করছো, এবার এখান থেকে শুরু করছে রংটিকে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 2.5 টাকা হিসাবে কত জায়গায় লিখবো, কত তো বের করবো, লেখো হিসাবে মোট খরচ পড়বে সমান সমান এই যে 600 কত 16 না কত বের করলি, ওইটাকে 2.50 দিয়ে গুণ করতে হবে। ওইটা রাতে গুণ করবো, এটা লম্বা চড়া সংখ্যা আসবে, 2 ঘর পরে পাল্টে পারবো, এই যে 2 ঘর পরে পাল্টে পারছে, তাহলে এটা কেটে যাবে, তবে আমার অ্যান্সারটা হলো 1540 টাকা। আরে আবার এটা টাকা, এটা আমার তো কথা করে দিয়েছিস, টাকা লেখো এখানে, হ্যাঁ এটাও টাকা, একদিনে কাটো, এই দুটো জিরো কাটো, এটা ভ্যালু নেই, এগুলোকে রাখা যাবে না, এটা কেটে গেল, এটা টিক মারো একটা ছোট করে ব্যাস হলো। এবার ইকুয়ালস দিয়ে এটা লেখো 1540 টাকা খরচ হবে। দাঁড়ি কেন, দাঁড়ি কেন, তুমি এই জিনিসটা এখানে কেন করছো, হবে বলে এখানে লিখতে হবে, তো হবে বলে ইকুয়ালস তুমি দেখাচ্ছ, শো করছো, বোকা বোকা কেন ব্যবহার যে করো না তোমরা, হবে ইকুয়ালস লেখো, করো দাঁড়াও, আগে এটা লিখছো কেন, তুমি কাকে গুণ করছো, এটাও এটা দিয়ে গুণ হবে বলে এটাই আগে লিখতে পারো না, তুমি টোটাল 616কে আগে লেখো, 616 বর্গ সেন্টিমিটার বেরিয়েছে না, এটাকে গুণ করবো 2 টাকা 50 পয়সা হিসেবে আগে, তাহলে বর্গমিটারে এখানে বলছে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা খরচ হয়, তাহলে বর্গ সেন্টিমিটারকে আগে লিখতে হবে, তারপরে এই টাকাটা লিখতে হবে, কথাটা বুঝুন, যে কোনো জিনিস যেখানে সেখানে বসানো যায় না, এটাও নিয়ম, 616 লেখা হবে, 616টা আগে লিখতে হবে, কিন্তু এটাও একটা কথা, এটা গুণ করে 616 সেন্টিমিটার স্কয়ার, এবার 616কে 2.50, এখানে একটা দেখো, তোমরা অনেকেই কিন্তু, আমি জানি না এই যে মনীষা তুমি কেমন করে গুণটা করেছো আমি জানি না, দেখিনি, কিন্তু অ্যান্সার হয়েছে তোমার, ভালো কথা। এখানে দেখে নাও কেমন করে করতে হয়, একটু তাড়াতাড়ি করা যায়। 2.50 মানে 2 টাকা 50 পয়সা, বুঝছি। এইবার 2.50 ওই জিরোর পয়েন্টের পরে 2.5 পর্যন্ত ঠিক আছে, জিরোর কোনো ভ্যালু নেই, জিরোটাকে নেওয়ার কোনো দরকার নেই, কতটা বোঝো, 2.5, তাহলে এইটাকে 2 আর পয়েন্টও তোমাকে দিতে লাগবে না, তুমি রাফে করতেছো তোমার নিজের জন্য, তো পয়েন্টটা তুমি 2.50, তার মানে 2 ঘর পরে পয়েন্ট আছে, বুঝিস, ওটা পরে দিব, আর জিরোটাকে আমি নিলে জিরোটাকে পরে দিব, সংখ্যাটার মধ্যে গুণ করে নিই, বেকার বেকার অযথা জিনিস টেনে আনিস না। এবার 5 দিয়ে গুণ করে দাও, বলো 5 6 5 6 30, হাতে তো রইলো 3, 5 কে 5 আর 3 8, আবার 5 6 30 হয়ে গেল, এখানে গুণ 6 2 12 2, হাতে 1 2 কে 2 আর কে 3, হাতে নাই 6 2 12, এই যে 12 এরকম, তাহলে এটা 0 8 2 10 0, হাতে 1 3 আর কে 4, 3 আর 2 5 1 15400,
আর উল্টা তুমি এটার পরে একটা জিরো কম দিছিলা, সেটা একটা দিলা দিলা। এটা তোমার দেখো এখানে আমি গুণের মধ্যে নির্ণয় পরে দিতে হবে, সেটা কি সেটা মাথায় রাখো। কিন্তু তুমি যদি এটা না দিছো তাহলে কিন্তু তুমি এখানে পয়েন্ট মারবা, তো 2 ঘর পরে পয়েন্ট মারবা। দেখো মনে করো কি বলতেছি, এখানে চালাকি করছি, সেই চালাকিটা এখানে মাথায় ধরে রাখতে হবে, নাহলে তোমার বিপদ আছে। কিরকম বিপদ সেটা চোখে দেখাই দি ভাই। চারিদিকে প্রবলেম তো আমার প্রবলেমটা তোমাকে যদি আমি না বলি তুমি তো ডেঞ্জারাস কাজ করে চলে আসবা। আমি তোমাকে বলছি তোমার সুবিধার জন্য ভাই 2.50 পয়েন্ট ধরো না, জিরোটাও ধরো না, জিরোটা বসেতে মুখে মুখে হয়। এবার তোমার গুণফল এটা করছো, তুমি এটা লিখে চলে আসছো, তুমি জানছো স্যার বলছে কত ঘর পরে পয়েন্ট, 2 ঘর পরে পয়েন্ট আছে, তো 2 ঘর পরে পয়েন্ট মারবো। এখন 2 ঘর পরে তুমি যদি এখানে পয়েন্ট মারো, এটা কেটে যাবে, এটা উঠে যাবে, তাহলে তোমার 154 টাকা। অ্যান্সার ভুল হয়ে গেল কিন্তু। তাহলে একটা জিরো দিছিলাম না, এখানে হবে। তারপরে 2 ঘর পরে পয়েন্ট ছিল, এখন 2 ঘর পরে এখানে পয়েন্ট হবে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 1540 টাকা। কোথায় 154 টাকা আর কোথায় 1540 টাকা, মানে বুঝো আকাশ আর পাতাল হেরফের হয়ে গেল একটা শূন্যের জন্য। কতটা মাইনরলি অঙ্কটা করলে। আর আমি কেন বললাম এই কথাটা, তুমি যদি এখানে 250 ধরতাম, 3 ঘরের গুণ হইতো, অযথা সময় যেত তোমার। ওই গুণটা স্মার্টলি এখানে তুমি জিরোটা বসাই দিলা, 2 ঘর পরে পয়েন্ট মারলাম। কথাটা বুঝো কিন্তু, এগুলো হচ্ছে নিয়ম, ছোট ছোট সময় বাঁচানোর কৌশল, এগুলো করতে হবে, করো। মনীষা তুমি তো আগে গুণটা করে ফেলছিলে, আমার গুণ আর তোমার গুণ মিলছে তো? 1540 টাকা। আর ওখানে অ্যামাউন্ট বের করতেছো তুমি, ওখানে বর্গ সেন্টিমিটার ওগুলো লিখছো, ওটা ডেঞ্জারাস ভুল করছো কিন্তু। হ্যাঁ, তাহলে একটা সূত্র শিখলা, গোলকেরও একটা সূত্র শিখলা, 2টা অঙ্ক করলা, কোনো কঠিন আছে? তাহলে সূত্র মনে থাকলে অঙ্ক পারা যায়। আর এই অঙ্কের মজা কি, ব্যাস দিবে, ব্যাসার্ধ করতে হয় না, আর এর মান বসো, আর মানে ব্যাসার্ধ কিন্তু মাথায় রাখো। এইবার 2 নম্বর সূত্রটা আমি দিচ্ছি, 2 নম্বর সূত্রটা তার ঠিক নিচে আছে দেখো বইয়ে। এবার গোলকের আয়তন নির্ণয়ের মাধ্যমে পাবো, দেখো বক্সের মধ্যে, বক্সের উপরে লেখা আছে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্রটা কি, 4/3 পাই আর কিউব। আয়তন বলছে তো, আয়তনে কিউব হয়, ক্ষেত্রফলে যেমন স্কয়ার হয়, আয়তনে কিউব হয়। কিউবকে ঘন বলে, ঘন। স্কয়ারকে বর্গ বলে, কিউবকে ঘন বলে। বুঝতে পারলা? ওই জন্য ঘন একক কথাটা লেখা আছে দেখো। সূত্রটা লেখো আগে উজ্জ্বল করে, জল জল করে লেখো। আর ব্র্যাকেটে যেটা লিখছো সেটা তোমরা জানো যে গোলকের ব্যাসার্ধ মানে আর। হয় না, দাও তো। আচ্ছা বুঝিয়ে দিছি। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। দুই নম্বর সূত্রটা লিখে নাও নিজের খাতায়, নাহলে কিন্তু ভুলে যাবে। যে বই আছে লিখবো, কি লিখছো আমাকে বলো। গোলকের আয়তন
4/3 পাই আর কিউব। ঘন একক কথাটা লিখেছো? লেখো ঘন একক। তাহলে এর আগের সূত্রে যেমন 4 ছিল 4 পাই আর স্কয়ার, 4 ফিক্সড, পাই মানে 22/7, আর মানে স্কয়ার মানে আর দুইবার। এখানে হবে 4/3 ফিক্সড। এই সূত্রে যখন আয়তন চাবে 4/3 ফিক্সড, পাই মানে 22/7 লিখবো, এটাও ফিক্সড। আর কিউব লিখবা মানে আর কয়বার লিখবা? 3 বার লিখবা, ব্যাস হয়ে গেল। এই তো ব্যাপার। ওইখানে সেন্টিমিটার স্কয়ার লিখছিল তো, মানে বাংলায় বলতেছি বর্গ সেন্টিমিটার, সেটা ইংরেজিতে লিখেছো সেন্টিমিটারের মাথায় স্কয়ার। এটা ঘন একক তো, তাহলে সেন্টিমিটার কিউব, বা মিটার থাকলে মিটার কিউব। আর বাংলায় লিখতে চাইলে ঘন মিটার বা ঘন সেন্টিমিটার। তার মানে দুইটা জিনিস বারবার বলতেছি। বলো তো কি শিখলাম? বর্গকে স্কয়ার বলে, স্কয়ারকে বর্গ বলে, আর ঘনকে কিউব বলে, ঘন বলে, ঘনফল। ঘন মানে 3 বার। ঠিক আছে, বেশ চলো, এটা লিখে নিছো তোমরা, আমি আর লিখলাম না। এরপরে অঙ্কটা করবো। নিচে 3 নাম্বার প্রয়োগটা দেখো, 3 নাম্বার প্রয়োগ করলে 4 নাম্বার পারবা। 3 নাম্বারটা নিজেরাই পারবে। দেখো আমাকে কি আর করবো, তাও করে দেবো আমি, দেখে নাও ওখানে করা আছে। দেখো 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট। এই অঙ্কগুলোতে পড়ার সময় খুব ধ্যানসে পড়তে লাগবে যে ব্যাস দিছে না ব্যাসার্ধ দিছে। অনেকে চালাকি করে অনেক সময় ব্যাস না দিয়ে না ব্যাসার্ধ দিয়ে দেয়, ব্যাসার্ধ দিয়ে দেয়। তুমি ব্যাচে ব্যাস 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 করে গেছো তো, তোমার মাথায় আছে যে অর্ধেক করতে হবে, অর্ধেক করতে হবে, ব্যাস ওখানে ব্যাসার্ধ দিছো, লক্ষ্য করে নেই ব্যাস ভাবে ওইটারও অর্ধেক করে দিছো। তাহলে কি হবে? মারাত্মক ব্যাপার হয়ে যাবে না? বুঝতে পারলে কি কথা? ওইটা ধ্যান দিয়ে পড়বা, ব্যাস দিছে না ব্যাসার্ধ দিছে। আর ব্যাসার্ধ দিলে কিন্তু অর্ধেক করতে হবে না, ব্যাস দিছে। দেখো 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলকের না গোলকাকার নিরেট পাথরের বলে কতটা পরিমাণ পাথর আছে হিসাব করে লিখি। গোলাকার নিরেট পাথর, নিরেট মানে সলিড। তোমাদের যেটা শর্টপট যেটা থ্রো করো ওটা সলিড না, ওই জন্যই ভারী হয়, কিন্তু বুঝতে পারছো? ফাঁপা না, কিন্তু এটা সলিড লোহার বল। সেরকমই শুভ্রা কোন দিকে আসো মন, শুনতেছো তো? ধ্যানসে শোনো, আমার এদিক সেদিক করো না কিন্তু। আমি বললাম 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলকাকার নিরেট পাথরের বল। তাহলে তোমরা ল্যাঙ্গুয়েজটা লিখবা এখানে পাথরের বলের ব্যাস, এইভাবে শুধু এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে। নাম্বার 3 পাথরের বলের ব্যাস, আর এখানে ক্ষেত্রফল না লিখে এখানে হয়ে যাবে আয়তন 4/3 পাই আর কি। কোথায় ফোন আসছে? এটা সরু সরু, কল এন্ড হয়ে গেল যা।